হাই ফ্রেন্ডস, আমাদের ম্যাকআউটের তরফ থেকে 2025-26 শিক্ষাবর্ষের জন্য আমাদের একাডেমিক যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডার কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এবার একাডেমিক ক্যালেন্ডার নিয়ে বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওতে। তবে এই ভিডিওটা আজকে স্পেশালি ফর ফার্স্ট সেম, মানে ম্যাকআউট অ্যাফিলিয়েটেড যে কোনো কলেজের যে কোনো ব্রাঞ্চে, সেটা বিটেক হোক, বিফার্ম হোক, বিসিএ হোক, বিবিএ হোক, যে কোনো ক্যান্ডিডেট। যদিও বিটেক বিফার্মের তো এখনো অ্যাডমিশন হয়নি, কারণ আমাদের ডাব্লিউবিজেই তো কাউন্সেলিং তো দূরের কথা, এখনো রেজাল্টই বেরোয়নি। সো এখনো তো সেই অর্থে ভর্তি হয়নি। কিছু কিছু জন হয়তো ডাইরেক্ট অ্যাডমিশন নিয়ে রেখেছো, বাট মানে যাই হোক, ওভারঅল টোটাল ফার্স্ট সেমিস্টার ইউজি অ্যান্ড অলসো পিজি, মানে যারা সিইটি, জিম্যাট এই সমস্ত এক্সামিনেশনের থ্রু যাচ্ছ, পিজিইটি এগুলো থ্রু গেছো বা কোনো কোর্সে ভর্তি হবে বা হয়েছো, তো সেই সমস্ত ক্যান্ডিডেটদের জন্য। আর আমাদের থার্ড সেমের বিটেক বিফার্মদের জন্য, শুধু বাকিদের না, মানে বিসিএ বিবিএ এই সমস্ত কোর্সের থার্ড সেম দেন না, থার্ড সেম অনলি বিটেক অ্যান্ড বিফার্ম, তোমাদের জন্য স্পেশালি আজকের এই ভিডিওটা। তো প্রথম যদি তোমাদেরকে বলি যে এই যে একাডেমিক ক্যালেন্ডারটা এটা কি, যারা থার্ড সেম তারা অলরেডি জানো, বাট যারা ফার্স্ট সেম তাদের অনেকে হয়তো নাও জানতে পারো। তো তাদের উদ্দেশ্যে বলে রাখি, আমাদের একাডেমিক যে ক্যালেন্ডার, এটার মানে হচ্ছে আমাদের টোটাল কবে কিভাবে কি হবে, কি কি ইভেন্ট হবে, পরীক্ষা কবে হবে, এই সমস্ত কিছুর একটা মানে টেন্টেটিভ ডেটের একটা শিডিউল, এটাই হচ্ছে একাডেমিক ক্যালেন্ডার। এবার এখানে যদি বলি, আমাদের দুটো সেমিস্টার তো থাকে, অড সেম আর ইভেন্ট সেম। এবার অড আর ইভেন্টের কি কি কিছু ইভেন্ট আছে এবং সেই ইভেন্টের ডেট আছে। এবার ইভেন্টগুলো যদি কি, যারা থার্ড সেম বিটেক বিকম পড়ছো তারা অলরেডি জানো, আর যারা ফার্স্ট সেম তাদের জন্য মেনলি বলছি। যারা থার্ড সেমে তারা চাইলে এই পার্টটুকু স্কিপ করতে পারো। তো ফার্স্ট সেম যারা, তাদের জন্য বলে রাখি, আমাদের ফার্স্ট যে ইভেন্ট সেটা হচ্ছে ক্লাস স্টার্ট, যে তোমাদের কবে থেকে ক্লাস শুরু হবে, সেটা অড সেমের হোক বা ইভেন্ট সেমের হোক। দেন তোমাদের আছে মোস্ট ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা পার্ট আমাদের একাডেমিক সিজনের ক্ষেত্রে, সেটা হচ্ছে এনরোলমেন্ট। এই এনরোলমেন্ট মানে হচ্ছে তুমি এক প্রকার ফর্ম ফিল আপ করা, যে তুমি এই সেমিস্টারে উঠেছো, তোমার সেই সেমিস্টারে এই এই সাবজেক্ট আছে। যেমনটা আমরা 11-12 সময়ে মানে মাধ্যমিকের পর 11-তে একদিন গিয়ে আমাদেরকে সাবজেক্ট সিলেক্ট করতে হতো, কে কোনটা নেবে, সেই ওয়ান টাইপ অফ সেই রকম। তো এই এনরোলমেন্ট কিন্তু কেউ যদি ভুলে যাও করতে, তো নেক্সট কোনো কিছুই আর তার হবে না এবং সে সেমিস্টার এক্সামও দিতে পারবে না, তার ওয়ান টাইপ অফ ইয়ার লাগবে। সো এনরোলমেন্ট কিন্তু অবশ্যই করতে হবে। এবার যদি কেউ ভুলে যাও, সেটার জন্য আমরা আছি, আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটায় জয়েন হয়ে থাকবে, সেখানে এই টাইমগুলোতে প্রায় ডেইলি রিমাইন্ডার দিয়ে দেওয়া হবে যে যেন সবাই করে নাও। তো এনরোলমেন্ট আছে, একটা হবে এনরোলমেন্ট। দেন তোমাদের আছে হচ্ছে 4টে সিএ আছে, সিএ মিনস কন্টিনিউয়াস অ্যাসেসমেন্ট। এটা হচ্ছে থিওরি পেপারগুলোর ক্ষেত্রে ইন্টারনাল এক্সাম, আর প্র্যাকটিক্যাল পেপারগুলোর ক্ষেত্রে ইন্টারনাল এক্সাম আছে দুটো, যেটাকে পিসিএ বলা হয়। সিএ অ্যান্ড পিসিএ কি, এগুলো কিভাবে হয়, কত নাম্বারের হয়, সিলেবাস কি থাকে, পুরো ডিটেলস আমি এর আগে অলরেডি ভিডিও বানিয়ে রেখেছি। ভিডিওগুলোর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে, আই বাটনে, পিন কমেন্ট আমি দিয়ে রাখবো, সেখান থেকে গিয়ে চাইলে সি এর ভিডিওগুলো দেখে নেবে। সাথে আরো দুটো ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, যেগুলো ম্যাকআউটের পুরো ওভারঅল কারিকুলাম, ওভারঅল আমাদের এক্সামিনেশনের স্ট্রাকচার, প্যাটার্ন, এই সমস্ত কিছু বুঝতে তোমাদের সাহায্য করবে, এবং তার পাশাপাশি ব্যাকলগ আর ইয়ার লাগের মধ্যে ডিফারেন্সটাও তোমরা বুঝতে পারবে। ওকে, তো এগুলো আছে। দেন হবে তোমাদের প্রি এক্সাম অ্যাক্টিভিটি, অর্থাৎ এই প্রি এক্সাম অ্যাক্টিভিটির পিরিয়ডটাতে তোমাদের হবে হচ্ছে ফর্ম ফিল আপ, এক্সামের জন্য ফর্ম ফিল আপ হবে, এক্সামের জন্য পেমেন্ট হবে, তারপর তোমাদের এক্সাম রুটিন আসবে, অ্যাডমিট কার্ড জেনারেট হবে, এগুলো হচ্ছে সব আসবে তোমাদের প্রি এক্সাম অ্যাক্টিভিটির আন্ডারে। তারপর আছে তোমাদের থিওরি এক্সাম, আর দেন আছে প্র্যাকটিক্যাল বা সিজনাল এক্সাম, মানে যেটা ফাইনাল এক্সাম আমরা যেটা বলি সেমিস্টার এক্সাম। এটা সেমিস্টারের থিওরি এক্সাম, এটা সেমিস্টারের প্র্যাকটিক্যাল এক্সাম। তো এটা গেল আমাদের ইভেন্ট। এরপর আসছে হচ্ছে তোমাদের ডেটে। দেখো, এটা হচ্ছে আমাদের ম্যাকআউটের একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হয়েছে, যেখানে অড সেমের জন্য এখানে স্পষ্ট মেনশন করা আছে, ফার্স্ট সেমটা মেনশন করা নেই। তার কারণ হচ্ছে ফার্স্ট সেমের এইখানে কোনোটাই এখানে ফলো হবে না, ফার্স্ট সেমের মানে এই ডেট অনুযায়ী কোনো ইভেন্টই ফলো হবে না। বাট থার্ড সেম এখানে মেনশন আছে। কিন্তু তোমাদের জানিয়ে রাখি, থার্ড সেমের যারা বিটেক বিফার্ম পড়ছো, তোমাদের কিন্তু এই পর্যন্ত হচ্ছে মেনটেন হবে। ওকে, তোমাদের এই পর্যন্ত মেনটেন হবে, অর্থাৎ CA4 অ্যান্ড PCU2 এই পর্যন্ত মেনটেন হবে। বাকি যে তিনটে ইভেন্ট, এই তিনটে ইভেন্ট কিন্তু তোমাদের বিটেক বিফার্ম থার্ড সেমদের জন্য অ্যাপ্লিকেবল হবে না, বা তোমাদের এটা মেনটেন হবে না। আর ফার্স্ট সেমদের তো কোনোটাই মেনটেন হচ্ছে না। আচ্ছা, এখানে ফার্স্ট সেমদের উদ্দেশ্যে আরো একটা জিনিস জানিয়ে রাখি, CA1, CA2, PCA1, CA3 এবং PCA2, এই যে পাঁচটা এক্সামিনেশন হচ্ছে কলেজের হাতে থাকে। যে কারণে এইখানে যে ম্যাকআউটের একাডেমিক ক্যালেন্ডারে যে ডেটগুলো দেওয়া থাকে, এই ডেটে এগুলোর এক্সাম কখনো হয় না, এগুলোর আগেই হয়। এগুলো কলেজে নিজেদের মতো করে, সুবিধা মতো করে তার আগে থেকে নিয়ে রাখে। এইখানে যে ডেটগুলো দেওয়া থাকে, এগুলো হচ্ছে মার্ক সাবমিশনের, মানে এই ডেটগুলোতে আমাদের প্রত্যেকটা রেসপেক্টিভ কলেজকে তাদের ক্যান্ডিডেটের সমস্ত এই মার্কসগুলোকে ম্যাকআউটের ইউনিভার্সিটিকে পাঠাতে হয়। তো মার্ক সাবমিশনের ডেট এটা। তো যে কারণে এক্সামিনেশনের আগেই হয়ে যায়। যেমন CA1 এখানে, মানে আমি এক্সাম্পল হিসাবে বলছি, 12 থেকে 16 আগস্ট বলা হয়েছে। তো CA1 এর যে এক্সামিনেশন, এটা ম্যাক্সিমাম অফ দ্য কলেজেই কিন্তু মোটামুটি 8 তারিখ 9 তারিখ আগস্টের এরকম টাইম থেকে শুরু হয়ে যাবে, মোটামুটি 10 তারিখের মধ্যে CA1 কমপ্লিট হয়ে যাবে। তো এইরকম ভাবে কিন্তু প্রত্যেকটা এক্সামে আগে আগেই নিয়ে নেবে। শুধুমাত্র এই যে CA4, যেটা এই CA4টা ম্যাকআউট নিজে নেয়, ওই জন্য এই CA4টা কিন্তু 10 থেকে 15 নভেম্বর বা যে ডেট দেওয়া থাকবে সেই ডেটে হবে। তবে PCA2টাও কিন্তু এই ডেটে হবে না, এটাও তার আগেই হবে, শুধু CA4 টুকুর ডেটে হবে। বাকি এই যে
চারটে পোর্শন, এই চারটে পোর্শন সবগুলোই কিন্তু ডেটের আগেই হবে। ইভেন এই যে যেমন এটার আছে সেপ্টেম্বরে, তো এটা প্রায় পুজোর টাইমে পড়ে যাচ্ছে, যে কারণে অনেক কলেজ কিন্তু এইটার এক্সাম অনেক আগে নিয়ে নেবে, সেপ্টেম্বরের প্রায় প্রথম দিকে নিয়ে নিতে পারে, আবার আগস্টের শেষ সপ্তাহতেও নিয়ে নিতে পারে। এগুলো টোটালটা ডিপেন্ড করে কলেজের উপর। ওকে, যাই হোক, তো এবার যদি আসি তোমাদের থার্ড সেম বিটেক বিফার্মদের, তোমরা এই অনুযায়ী এই পর্যন্ত দেখে নাও, এগুলো তোমাদের মেনটেন হবে, পুরোটাই ফলো হবে। তোমাদের ক্লাস শুরু হবে 16 জুলাই, এনরোলমেন্ট হবে 21 থেকে 30 জুলাই, CA1 এগুলো তো কলেজের বিষয়, CA4 হবে হচ্ছে 10 থেকে 15 নভেম্বর, বাস এই পর্যন্ত। আর ফার্স্ট সেমদের তো এগুলোর কোনোটাই ফলো হবে না। ফার্স্ট সেমদের কথা যদি বলি, ফার্স্ট সেমিস্টারদের ক্লাস শুরু, সেটা পরে নোটিশ দিয়ে দেবে, তোমাদের আগে কাউন্সেলিং হবে, কাউন্সেলিং এর পর সমস্ত কিছু অ্যাডমিশন প্রক্রিয়া কমপ্লিট হবে, তারপরে তোমাদের ক্লাস শুরু হবে। এবার এবছরের কথা যদি বলো, মোটামুটি ধরে রেখো অ্যারাউন্ড নভেম্বর মাস নাগাদ কিন্তু চলে যাবে তোমাদের ক্লাস শুরু হতে, আরো ডিলে হতে পারে, বাট তার আগে হওয়ার সম্ভাবনা খুবই কম। তো মোটামুটি নভেম্বর মাস নাগাদ করে তোমাদের ধরে রাখতে পারো ক্লাস শুরু, ঠিক আছে, ফর ফার্স্ট সেম। ওকে, এবার নেক্সট এবার আসি হচ্ছে সিএ বা পিসিএ। দেখো তোমাদের ফার্স্ট সেমিস্টারের ক্যান্ডিডেটদের ক্ষেত্রে, বিশেষ করে ফার্স্ট ইয়ার বললেও চলবে, তোমাদের ফার্স্ট সেম হোক বা সেকেন্ড সেম হোক, তোমাদের কিন্তু 3টে সিএ হবে, টোটাল 4টে সিএ হওয়ার কথা এবং পিসিএ 2টো হওয়ার কথা, বাট তোমাদের কিন্তু 3টে সিএ হবে, পিসিএ 2টোই হবে, বাট সিএ 3টে হবে। এবার কোন 3টে হবে সেটা যদি বলি, CA2 আর CA3 এই দুটো তোমাদের হবেই। এবার হয় CA1 হবে অথবা CA4 হবে, দুটো যে কোনো একটা হবে। কোনটা হবে ওটা ম্যাকআউট থেকে পরে জানাবে, ওটা তার আগে বলা যাবে না, তবে 3টে হবে। আর পিসিএ হচ্ছে তোমাদের যেমন দুটো হওয়ার কথা দুটোই হবে, একটা CA2 এর সাথে হবে, আর যদি তোমাদের CA4 হয় তাহলে তার সাথে PCA2টা হবে, আর যদি তোমাদের CA1টা হয় তার মানে CA3টাই লাস্ট, তো তাহলে তখন CA3 এর সাথে PCA2টা হয়ে যাবে। এগুলো ডেট তোমাদের পরে জানাবে, যদিও তোমরা বিরাট কিছু ডেট পাবে না, ধরে রাখো মোটামুটি নভেম্বর থেকে যদি ক্লাস শুরু হয়, ওই নভেম্বরের লাস্ট উইক থেকেই কিন্তু তোমাদের এই সিএ পিসিএ এগুলো কিন্তু শুরু হয়ে যাবে, এবং এক সপ্তাহ অন্তর অন্তরে সবকিছু হয়ে যাবে। মানে নভেম্বরের লাস্ট উইকে হয়তো তোমাদের CA1 যাচ্ছে, দেন ডিসেম্বরের ফার্স্ট উইকে তোমাদের CA2 হবে, দেন তোমাদের ডিসেম্বরের সেকেন্ড উইকে PCA1 হবে, এইভাবে কিন্তু মোটামুটি টানা পরপর প্রায় হয়ে যাবে। খুব একটা টাইম তোমাদের থাকে না, বিশেষ করে ফার্স্ট ইয়ারে থাকে না, সেকেন্ড সেমেও থাকে না, ফার্স্ট সেমেও থাকে না। তো এটা একটা বিষয় গেল। এবারে যদি আসি হচ্ছে তোমাদের মেন এক্সামের কথা, মানে ফার্স্ট সেমিস্টারের মেন পরীক্ষা, যেটা এই থিওরি এক্সাম আর প্র্যাকটিক্যাল এক্সাম, আর থার্ড সেমের বিটেক বি ফার্মের থিওরি এক্সাম আর সিজনাল বা প্র্যাকটিক্যাল এক্সাম। কারণ তোমাদের তো বললাম এই ডেট অনুযায়ী মেনটেন হবে না। তো তোমাদের যদি ধরে রাখি, তোমাদের কিন্তু এবছরের, দেখো ইন জেনারেল ন্যাচারালি আমাদের পরীক্ষা হয় হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, ঠিক আছে, জানুয়ারির লাস্ট উইক থেকে ফেব্রুয়ারি শুরু, এই নাগাদ করে তোমাদের পরীক্ষাটা হয়, মানে ফার্স্ট সেম অল আর থার্ড সেমের বিটেক বিফর্ম। কিন্তু যেহেতু এবছরের একাডেমিক সেশন বা একাডেমিক জিনিসটা অনেকটাই ডিলে হচ্ছে, তো যেটার কারণে এবছর জানুয়ারির সম্ভাবনা খুব একটা নেই জানুয়ারিতে হওয়ার। যেটা মেন সম্ভাবনা সেটা হচ্ছে মেন ফেব্রুয়ারিতে, ঠিক আছে, মানে পুরো ফেব্রুয়ারি মাসে। এবার সেটা হতে পারে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে, বা হতে পারে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে। তো মোটামুটি ফেব্রুয়ারি মাসটা জুড়ে তোমাদের ধরে রেখো ওই অড সেমিস্টার কিন্তু চলবে। ওকে, এবার যদি আসি তোমাদের ইভেনের কথায়, ইভেনের যেমনটা তোমাদেরকে জানালাম যে সেকেন্ড এবং ফোর্থ, এই যে দুটো সেমিস্টার, সেকেন্ড এবং ফোর্থের বিটেক বিফার্ম অনলি। ওকে, সেকেন্ড অল আর বিটেক বিফার্মের ফোর্থ সেম তোমাদের কিন্তু এই পর্যন্ত মেনটেন হবে না। এই তিনটে তোমাদের মেনটেন হবে। অড সেমের ক্ষেত্রে বললাম এই পর্যন্ত মেনটেন হবে থার্ড সেম বিটেক বি ফার্মের। ওকে, থার্ড সেম বিটেক বি ফার্মের এই পর্যন্ত মেনটেন হবে, এই তিনটে মেনটেন হবে না। বাট এখানে বলছি এই পর্যন্ত মেনটেন হবে না তোমাদের থার্ড সেম বিটেক বি ফার্ম, আর সেকেন্ড সেমদের তো হচ্ছেই না এইটা মেনটেন, তবে এই তিনটে কিন্তু তোমাদের মেনটেন হবে। আশা করি এই বিষয়টা তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবারে আসি তাহলে এগুলো তাহলে কখন হবে। দেখো তোমাদের এক্সামিনেশনই শেষ হবে মোটামুটি ফেব্রুয়ারিতে, তোমাদের ক্লাস শুরু হবে অ্যারাউন্ড ধরতে পারো মার্চে। ওকে, মার্চের সেকেন্ড উইক নাগাদ করে ধরতে পারো, সেকেন্ড উইক। তো মার্চের সেকেন্ড উইকে শুরু হওয়ার পর সেম ভাবে তোমাদের কিন্তু 3টে সিএই হবে এবং 2টো পিসিএ হবে। এগুলো ওই একইভাবে প্রায় 1-1.5 সপ্তাহ অন্তর 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 হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তোমাদের প্রি এক্সাম অ্যাক্টিভিটি মে মাসেতেই হয়ে যাবে, এবং তোমাদের যে প্র্যাকটিক্যাল এবং থিওরি যে এক্সামিনেশন সেগুলো কিন্তু এই ডেট অনুযায়ী হবে। ওকে, সেটা সেকেন্ড সেম বলো অল এবং ফোর্থ সেম অল, বিটেক বিফর্ম ইনক্লুডিং। শুধু এই পর্যন্ত হচ্ছে তোমাদের আলাদা হবে, এই মোটামুটি মার্চ এপ্রিল এগুলো নাগাদ করে 1-1.5 মাস, 1.5 সপ্তাহ করে অন্তর অন্তর কিন্তু হয়ে যাবে। তো এই হচ্ছে টোটাল ওভারঅল বিষয় আমাদের, বিশেষ করে ফার্স্ট সেম অল কোর্স এবং থার্ড সেমের বিটেক বিফর্ম অনলিদের জন্য। ওকে, তো আশা করছি তোমাদের যাদের ডাউটস ছিল, যে যারা এখন নতুন অ্যাডমিশন নিচ্ছে তোমাদের এক্সাম কখন কি হবে, বা এই একাডেমিক সেশনটা বা একাডেমিক ক্যালেন্ডারটা মানে তোমাদের আর কি মানে কি বলবো, একটা ফার্স্ট ইমপ্রেশনে মনে হতেই পারে যারা বিশেষ করে ফার্স্ট সেম, যে এখানে অড সেম বলেছে মানে আমাদের পরীক্ষা হয়তো এই সময়তে হবে। তো ব্যাপারটা তা না, হ্যাঁ তোমাদের ইভেন্ট সেমিস্টার খুব তাড়াতাড়ি হবে, কারণ তোমরা ফার্স্ট সেমিস্টারের এক্সাম দেবে ফেব্রুয়ারিতে, আবার সেকেন্ড সেমিস্টারের এক্সাম দেবে ওই তোমরা মে জুন নাগাদ করে, অর্থাৎ ওই 2.5 থেকে 3 মাসের মতনই কিন্তু তোমরা টাইম পাবে ইভেন্ট সেমিস্টারের জন্য। তো
বুঝতেই পারছো। এবং তোমাদের অড সেমিস্টারটাও তাই, নভেম্বরে ক্লাস শুরু হবে, ফেব্রুয়ারিতে পরীক্ষা হবে। তো এটাও তাই, ওই মোটামুটি অন অ্যান অ্যাভারেজ ধরতে পারো 2-2.5 মাস 3 মাসের মতোই কিন্তু টাইম। তো এই পর্যন্ত এরকম সমস্যাটা হবে। আর বিটেক বিফার্মদের জন্য সেই 4th সেম পর্যন্ত এরকম একটা প্রবলেম চলবে। তো যাই হোক, এই আর কি ওভারঅল বিষয়টা, আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে, ভিডিওটা সবার সাথে শেয়ার করে দেবে। চ্যানেলটাই নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে অলরেডি সেট করে রাখবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্স তো খোলাই রয়েছে, সেখানে কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে কিন্তু অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে ভিডিওর প্রথম পিন কমেন্টে দিয়ে রেখেছি। তো চলো আজকে আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।